আচ্ছা, আমি কিভাবে আমার শব্দ উচ্চারণ ঠিক করি, শুদ্ধ করি, আজকে কথা বলবো সেই বিষয়টি নিয়ে। প্রথমত আমি আইপিএ, আপনারা অনেকের নাম শুনেছেন, আইপিএ ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট। আপনারা নিশ্চয়ই জানেন ইংরেজি ভাষায় 26টি বর্ণমালা আছে, এই থেকে জেড পর্যন্ত, কিন্তু ইংরেজি ভাষায় সাউন্ড আছে 44টি, ফা, বা, ঠা, ডা এমন 44টা সাউন্ড আছে। সো আমি প্রথমে এই 44টা সাউন্ড আমি ডেভেলপ করেছি। এই থেকে জেড পর্যন্ত যে 26টি বর্ণমালা আছে, এই 26টি বর্ণমালা যেভাবে আমি পড়তে পারি, ঠিক একইভাবে ফা থেকে শুরু করে শেষে 44 নম্বর সাউন্ড পর্যন্ত আমি 44টা সাউন্ড আমি ডেভেলপ করেছি। ডেভেলপ করার ফলে ABC দিয়ে যেমন কোনো ওয়ার্ড গঠিত হলে, ইংলিশ লেটার দিয়ে কোনো ওয়ার্ড গঠিত হলে সেটা যেমন আমি পড়তে পারি, একইভাবে আইপি সাউন্ডস গুলো দিয়ে যে ট্রান্সক্রিপশনটা তৈরি হয়, ওই ট্রান্সক্রিপশনটা আমি পড়তে পারি। ফলে কি হয় দেখেন, তারপরে কোনো শব্দের উচ্চারণ যখন আমি শিখতে চাই, আমি চলে আসি গুগল ক্রোমে চলে আসি। গুগল ক্রোমে চলে আসার পর আমি প্রবেশ করি ক্যামব্রিজ ডিকশনারি অথবা অক্সফোর্ড ডিকশনারিতে। আমি ক্যামব্রিজটাই বেশি করে ইউজ করে থাকি। তারপর আমি এখানে শব্দটি সার্চ করি। যেমন আপনি আমাকে একটা শব্দ বললেন হচ্ছে SUN সান, SON সন। দুইটা শব্দের উচ্চারণ দুই রকম বললেন, বাট আমি আপনাকে বললাম যে এই দুইটা শব্দের উচ্চারণ একই হবে, দুইটা শব্দের উচ্চারণ দুই রকম হবে না। SUN যেমন সান, SON তখনও হবে সান। আমি কিভাবে বুঝতে পেরেছি? আমি এখানে সার্চ করি ওয়ার্ডগুলো, এখানে আসলাম, লিখলাম SUN, তারপর আমি এন্টার প্রেস করলাম, শব্দটি চলে আসলো সান। এই যে সান চলে আসলো। এবং SUN এটি কিভাবে উচ্চারিত হবে, এটার উচ্চারণ কি হবে, আমি আইপি ট্রান্সক্রিপশনের মাধ্যমে শিখেছি। এইখানে ইউকে ট্রান্সক্রিপশনটা আছে, যেহেতু আমি ব্রিটিশ অ্যাকসেন্টে ফলো করি। এখানে আছে দুইটা স্ল্যাশের মধ্যে সা আ না, কি হলো সান, তার মানে এই শব্দ উচ্চারণ হবে সান। এবার আসেন SON, আবার আমি সার্চ করলাম, এই যে SON, এটাতে দেখলাম যে সেম আছে, সা আ না সান, তার মানে SUN সেটাও হবে সান, SON এটাও হবে সান। তাহলে আমাকে কে শিখিয়ে দিল? কোনো টিচার শিখিয়ে দিল না, আমাকে শিখিয়ে দিল, আমাকে হেল্প করেছে মূলত আইপিএ। আমি এই থেকে জেড পর্যন্ত যে 26টি লেটার্স আছে, 26টি লেটার্স দিয়ে যে ওয়ার্ডগুলো গঠিত হয় এবং ওয়ার্ডগুলোর মাধ্যমে যে সেন্টেন্সগুলো তৈরি হয়, এবং ওই সেন্টেন্সগুলো যে আমি যেভাবে পড়তে পারি, একইভাবে আমি আইপিএ ট্রান্সক্রিপশনটা আমি ডেভেলপ করেছি। এবং এই ওয়ার্ডের মধ্যে 3টে সাউন্ড এসেছে, সা আ না সান। তো আমি তো আইপি ট্রান্সক্রিপশন পড়তে পারি, তার মানে ওয়ার্ডের পাশে এরকম সিম্বলটা দেখার সাথে সাথে আমি বুঝতে পারি এই ওয়ার্ডের উচ্চারণটা, সঠিক উচ্চারণটা কি হবে। ফলে কি হলো, আমার কোনো টিচারের প্রয়োজন হলো না, আমি নিজে নিজে এখান থেকে শব্দটা বের করতে পারতেছি। সো এভাবে আজকে কয়েকটা শব্দ আমি দেখি, এর পরের দিন ক্লাসে আমি কয়েকটা শব্দ দেখি, বা কোনো আমি ক্লাস নিতে গিয়ে দেখি যে আমার একটা শব্দ খুবই কনফিউশন কাজ করছে আমার মধ্যে, মানে এটা কি শুদ্ধ হচ্ছে নাকি হচ্ছে না। তখন আমি দ্রুত ক্যামব্রিজে প্রবেশ করে আমি ওয়ার্ডটা সার্চ করে তার আইপি ট্রান্সক্রিপশনটা পড়ে নিজেকে আমি ওয়ার্ডটা সুন্দর করে শুদ্ধ করে নিই। তো এইভাবে করতে করতে আজকে একটা করা, কালকে একটা করা, পরশু একটা করা, এভাবে করতে করতে অনেকগুলো ওয়ার্ড স্ট্রং হয়ে যায়। তখন আমরা আমাদের কি বলে, ইংলিশে যখন আমরা কথা বলতে যাই, তখন প্রনাউন্সিয়েশনটা অনেক ভালোভাবে কাজ করে আসে, শুদ্ধ উচ্চারণটা বের হয়। তাহলে শুদ্ধ উচ্চারণ শিখতে কি কোনো টিচারের দরকার হলো? জাস্ট কষ্ট করেছি কোথায়, ইউটিউবের বিভিন্ন ভিডিও দেখে আইপিএস সাউন্ডস গুলো ডেভেলপ করেছি নিজের মধ্যে। তারপর আমি সেই আইপি ট্রান্সক্রিপশনের মাধ্যমে ইন্টারনেটের হেল্প নিয়ে, ক্যামব্রিজ ডিকশনারির হেল্প নিয়ে আইপি ট্রান্সক্রিপশন স্টাডি করার মাধ্যমে আমি মূলত শব্দের উচ্চারণ শিখে থাকি। আপনারাও যদি সুন্দর করে সঠিক অ্যাকসেন্টে যদি কথা বলতে চান, আমি আপনাদেরকে বলবো প্লিজ আগে আইপিএ সাউন্ডস গুলো ডেভেলপ করেন, আইপিএ ট্রান্সক্রিপশন ডেভেলপ করেন, তারপর এভাবে ক্যামব্রিজে প্রবেশ করে, অক্সফোর্ডে প্রবেশ করে আস্তে 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 নিজেকে ডেভেলপ করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা যারা ঠিক আমার মতো আইপিএস স্টাডি করতে চান, আমার কাছে লেসন আছে, জাস্ট ফ্রিতে আমি আপনাদেরকে পাঠিয়ে দিব, কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন, অথবা নিচে ভিডিওর নিচে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বার আপনারা নক দিবেন হোয়াটসঅ্যাপে, আমরা হোয়াটসঅ্যাপে আপনাদেরকে দিয়ে দেবো। এবং আমাদের কাছে ভিডিও লেসনগুলো আছে, ভিডিও লেসনগুলো দিয়ে দিব। স্টাডি করেন, নিজে নিজে স্টাডি করেন, টিচারের দরকার হয় না সবকিছুর জন্য।
নিজে নিজে স্টাডি করেন। তারপরে যদি আপনাদের কোনো কিছু জানার প্রয়োজন হয় আমাদেরকে কমেন্ট সেকশন জানাবেন, আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের সাথে থাকার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।